নিরামিষ দিনে একটু অন্যরকম কিছু স্ন্যাক্স খেতে চাইলে আজকের এই পনির কর্ন পকেট একবার ট্রাই করতেই হবে। আর পুরো রেসিপিটা দেখলে একবার হলেও বানাতে ইচ্ছা করবে। তো দেখো, এটা বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার আমি পনিরটাকে দেখো পাতলা পাতলা করে কেটে নেবো প্রথমে। এবারে দেখো, এটা সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেবো প্রথমে। এবার এটাকে ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নেবো। এই যে, তো দেখো পনিরটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এবারে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি অল্প করে একটু সাদা তেল দিয়ে দেবো। এবারে আমি পনিরটাকে হালকা করে ভেজে নেবো, কাঁচা দিলেও হবে, আমি একটু হালকা করে ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন পনিরগুলো দিয়ে দেবো। দেখো, আমি কিন্তু অল্প করে একটু লবণ দিয়ে দিলাম পনিরের মধ্যে। এই লবণটা দিলে পনিরটা খেতে ভালো লাগবে। আর কিছু দিলাম না, যে লবণটাই দিলাম। দেখো বন্ধুরা, হালকা লাল হয়ে এসছে পনিরটা, আমি এবার তুলে নেবো। পনিরটা একটু ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ আমি বাদ বাকি জিনিসটা তৈরি করে নেবো। বন্ধুরা, আমি আমার চ্যানেলে যে নিরামিষ সয়াবিন চপের রেসিপিটা আপলোড করেছিলাম, সেটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাকে, এর জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তো দেখো, ওই তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো। দেখো, এখানে আমি 1 চামচ মতন আদা গ্রেট করে রেখেছি, আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, এখন তেলের মধ্যে দিয়ে দেবো। আদা আর কাঁচা লঙ্কা একটু কাঁচা গন্ধটা চলে যাক, তারপরে বাদ বাকি মশলাগুলো সব দেবো। দেখো, এখানে আমি 1 বাটি গাজর কুচিয়ে রেখেছি, সেটাও এখন দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে দিলাম গাজর কুচানো। গাজরটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেবো। এবারে দেখো, এখানে আমি 1 বাটি ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে রেখেছি, এটাও এখন দিয়ে দেবো। এবারে ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম। গাজরটা আগে একটু ভেজে নিলাম, যেহেতু গাজরটা একটু শক্ত, এর জন্য একটু আগে ভেজে দিলাম। এবারে ক্যাপসিকামটা দিয়ে ভালো করে সব মিশিয়ে নেবো। তো দেখো, এগুলো বেশ ভাজা হয়ে গেছে, নরমও হয়ে আসছে। এইবারে বাদ বাকি যেগুলো আছে সব দিয়ে দেবো। আচ্ছা, এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুইট কর্ন, এটাকে আমি একটু লবণ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। এবারে সুইট কর্নটাও দিয়ে দেবো এর মধ্যে। এবারে আমি সব এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো প্রথমে লবণ স্বাদ মতো, দিয়ে দেবো হলুদ সামান্য, দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দেবো অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রংটা একটু ভালো আসবে সেই জন্য। এবারে দিয়ে দেবো অল্প করে লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে মুখে। এবারে দিয়ে দেবো অল্প করে একটু চিলি ফ্লেক্স, দিয়ে দেবো সামান্য একটু চিনি। এবারে সবগুলোকে একটু মিশিয়ে নেবো ভালো করে। এবারে দেখো, এখানে আমি 1 চামচ সয়া সস রেখেছি, এটাও দিয়ে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ টমেটো সস, এটাও দিয়ে দেবো। সবগুলোকে এবার একটু ভালো করে মিশিয়ে নেবো। এবারে দিয়ে দেবো সেই ভেজে রাখা পনিরগুলো। সবগুলো এইবারে ভালো করে মিশিয়ে নেবো সুন্দর করে, যাতে সব মশলাগুলো ভালোভাবে সব ঢোকে ভিতরে, পনিরের ভেতরে। দেখো, দেখতে কত সুন্দর লাগছে। আজকের স্ন্যাক রেসিপিটা তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো না বন্ধুরা, তোমরা দ্বিতীয় দিন আবার করতে চাবে, এতটাই সুন্দর হয়। এবারে দেখো, এখানে আমি 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি, এখন আমি অল্প একটু জল দিয়ে এটাকে গুলে নেবো। দেখো, এই পুরটা তো একটু ছাড়া ছাড়া ভাব, এই পুরটাকে একটু আঠালো করার জন্য আমি ময়দাটা গুলেছি, অল্প করে একটু ময়দা গুলাটা দিয়ে দেবো। দেখো কত সুন্দর একসাথে হয়ে যাচ্ছে সব। তো পুরটা আমার কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এবারে এই ময়দার মধ্যে আমি অল্প করে একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো 1 চামচ মতন সাদা তেল, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। আর ঘি আর ময়দাটা মিশিয়ে মাখলে না খুব সুন্দর একটা গন্ধ আসে, আর যেটা বানানো হবে সেটাও খুব সুন্দর একটা গন্ধ আসবে, খেতেও ভালো হবে। এবারে একটু সব ভালো করে মিশিয়ে নিই, হাত দিয়ে একটু মেখে নিই। দেখো বন্ধুরা, ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, দেখো ময়াম হয়ে গেছে। এখন আমি এটাকে অল্প অল্প করে জল দিয়ে, এটা ওই লুচি মাখার যে ডো তৈরি করি না, ওরকম একটা ডো তৈরি করে নেবো। তাহলে বন্ধুরা, ময়দাটাকে মেখে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবারে দেখো, এর থেকে আমি ছোট ছোট করে লুচি যে খাই না আমরা, সে লুচির মতন করে ছোট ছোট করে ডো তৈরি করে নেবো। এই দেখো, ঠিক এই সাইজের করে করে নেবো সবকটা। দেখো বন্ধুরা, এখানে আমি আগে থেকে দুটো রেডি করে রেখেছিলাম, এবার দেখাবো কি করে আমি তৈরি করলাম। দেখো, এখানে আমি একটা ডো নিয়ে নিয়েছি, এবার একটু তেল দিয়ে দেবো।
বেশি পাতলাও করা যাবে না, বেশি মোটাও থাকবে না। এই যে ঠিক এইরকম হবে। এই দেখো থিকনেসটা দেখো, ঠিক এইরকম থাকবে। এবারে দেখো এখানে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর থেকে 1 চামচ নেব, দিয়ে এই ময়দার এই লুচিটার মধ্যে এই অর্ধেক জায়গাটায় দেব, অর্ধেকটা বাকি রাখবো আর অর্ধেকটার মধ্যে দিয়ে দেবো। এবারে দেখো এই যে এখানে একটু ময়দা গুলিয়ে রেখেছি, এই ময়দার থেকে আঙুল দিয়ে একটু নেবো, নিয়ে এই চারিদিকটা একটু লাগিয়ে দেবো। এরপর এবারে একটু ভাঁজ দিয়ে দেবো, এই যে মাঝখান থেকে এইভাবে টেনে এনে ভাঁজ দিয়ে দেবো, দিয়ে আঙুল দিয়ে একটু চেপে দেবো আলতো হাতে। এবারে দেখো একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচটা দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দেবো, দেখতে ভালো লাগবে। দেখো একটা কত সুন্দর করে তৈরি করে নিলাম। এবারে এটাকে প্লেটের মধ্যে রেখে দিলাম। দেখো সেম ভাবে আমি আর একটা তৈরি করে নেব, আবারও এইভাবে একই রকম ভাবে একটু পুর দিয়ে দেবো। চারিধারটা আবার ময়দার গোলাটা লাগিয়ে দেবো। এবার আবার সে ওই একই রকম ভাবে ভাঁজ দিয়ে দেবো, একটু হালকা করে আঙুল দিয়ে চেপে চেপে দেবো। এবারে আবার ওই কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দেবো। দেখো সেম ভাবে আর একটা তৈরি করে নিলাম। তো বাদ বাকিগুলো সব তৈরি করে নিয়ে ফিরে আসছি, তোমরা ততক্ষণে সাথে থাকো। তো বন্ধুরা দেখো সব কটাকে সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবারে দেখো কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, এখন তেলটাও গরম হয়ে গেছে। এখন এক এক করে ছেড়ে দেবো। তো বন্ধুরা দেখো 1 পিঠ হয়ে গেছে, আমি আর 1 পিঠ উল্টে দেবো এবারে। দেখো বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার তেলের থেকে তুলে নেবো। দেখো এবার এই প্লেটটার মধ্যে আমি তুলে নিচ্ছি। সেম ভাবে বাদ বাকিগুলো ভেজে নেবো। তো দেখো এগুলো উল্টে দেবো এবার একটু। এই দেখো এপিঠটা লাল হয়ে গেছে, এপিঠটা একটু লাল লাল করে ভেজে নেবো, নিয়ে সবকটাকে ভেজে নিয়ে ফিরে আসছি। তাহলে বন্ধুরা দেখলে তো কত সহজে বানিয়ে নিলাম পনির কর্ন পকেট। দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখাই কত সুন্দর হয়েছে। দেখো ভিতরটা দেখো কত জুসি আর বাইরেটা ক্রিস্পি হয়েছে। তাহলে তোমরা তোমাদের নিরামিষ দিনে ঝটপট করে বানিয়ে ফেলো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন হলো। বৃষ্টির দিনে সন্ধ্যেবেলা যদি এইরকম একটা স্ন্যাক্স হয় তাহলে কিন্তু বন্ধুরা চায়ের আড্ডাটা কিন্তু জমে যাবে। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।